এই শুটকি ভর্তার গন্ধে ভাত শেষ হয়ে যাবে। পাটায় বাটা শুটকি ভর্তা গ্রাম বাংলার আসল স্বাদ। চাপা শুটকি এভাবে বানালে ভাতের সাথে থামতেই পারবেন না। প্রথমে শুটকিগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে শুটকি মাছগুলো, চাপা শুটকি মাছ, সুন্দর করে এভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ। এখন তেলের উপরে এগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম এবং ধোয়া চাপা শুটকিগুলো এখন দিয়ে দেব। এই যে তেলের উপরে দিয়ে দিলাম শুটকিগুলোকে। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে তেলের উপর ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো তেলে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। সাথে টমেটো দিয়ে দেব। এই যে টমেটো দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখতে পারতেছেন এগুলোকে ভাজাও হয়ে গেছে। এখন এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। নামানো প্লেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে এই যে দেখতে পারতেছেন চাপা শুটকি নিলাম এবং পেঁয়াজ, রসুন এবং টমেটো এগুলো সব একসাথে নিলাম। নিয়ে এখন এগুলোকে সুন্দর করে পাটায় বেটে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতন। এখন এই যে সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। এগুলো বাটতে একটু সময়ই লাগে। তো এখন দেখছেন এই যে আমার বাটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি ফিনিশিং করার জন্য আরও একবার বেটে নেব। এটাকে প্রথম একবার বেটে নিতেছি। আমার বাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে দেখছেন আমার বাটা হয়ে গেছে। তো এটাকে ফিনিশিং সুন্দর করে দেওয়ার জন্য আর একবার বেটে নেব। আরও একবার বেটে নিলাম। দেখতে পারতেছেন বাটতেছে আর একবার। তো আমার আরও একবার বাটাও হয়ে গেছে। সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি এক জায়গায় করার জন্য কাছিয়ে নিচ্ছি। বাটা কিন্তু কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে ভাতের সাথে আমি এটা বেটে নেব। ভর্তা আর ভাত যদি পাটায় বাটা হয় আর সেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। এই দেখতে পাচ্ছেন আমি ভর্তা আর ভাত পাটায় বেটে নিচ্ছি এটাকে খাওয়ার জন্য। খেতে কিন্তু অনেক সুস্বাদু পাটায় বেটে খেলে। দেখেন পাটায় বাটছি, বাটা হয়ে গেছে। ফাঁকে আমি একটু খেয়েও দেখব যে কেমন হয়েছে, যে খাওয়াই দিল। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, বাটা হয়ে গেছে এই যে ভর্তাও। তো এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা খেতে একদম দারুণ। আপনারা কি এভাবে শুটকি ভর্তা বানান?